ওয়েলকাম টু মাই চ্যানেল সহ্য প্র্যাকটিক্যাল। তোমরা দেখছো এস আর জিও প্র্যাকটিক্যাল চ্যানেলের পক্ষ থেকে যে ভিডিও প্রোভাইড করা হচ্ছে সেগুলো। এখানে আমি দেখাচ্ছি এসি 190 পেজের এমসিকিউ এবং বড় কোশ্চেন, ইম্পর্টেন্ট বড় কোশ্চেনগুলোর। এখানে আগে কিন্তু আমি অনেকগুলো সেট করিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে পরপর। ভিডিওগুলো বারবার দেখতে থাকো, পরীক্ষা বেশি দিন নেই, এখন থেকে ভালো করে পড়তে হবে। তো এখানে জিওগ্রাফির যে কোশ্চেনগুলো আছে 21টা এমসিকিউ আছে, 21টাই কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে সকল প্রশ্ন আবশ্যিক বলে দিয়েছে। তো এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয়? এটা হচ্ছে ভূমিকম্প, কিন্তু এখানকার পর্যায়ের মধ্যে পড়ে না, তাহলে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো চেরাপুঞ্জি। 3 নম্বর হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হচ্ছে পেনিপ্লেন। ভারতের পূর্ব উপকূল একটি উত্থিত উপকূল। পরে কোশ্চেন 5 নম্বর, গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলাধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে, অগ্নুৎপাতের ফলে যে মৃত্তিকা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যান্টিসল। এখানে অপশন সি অ্যান্সার হবে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়াকার সঞ্চালন বা ওয়াকার সার্কুলেশন, এটার অ্যান্সার হচ্ছে এটা প্রশান্ত মহাসাগর। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু চারপাশে লক্ষ্য করা যায় কিউমুলোনিম্বাস মেঘ, অর্থাৎ ঘন কালো অন্ধকার মেঘ হয়ে যায়। 9 নম্বর কোশ্চেন অম্লমৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলা হয়, অম্ল মানে কি? লবণাক্ত, তাহলে সেটা হচ্ছে না, এটা অন্য ওয়ার্ড হিসাবে কোশ্চেন দিয়েছে। অম্লমৃত্তিকা যেসব উদ্ভিদ সেটা হচ্ছে অক্সিলোফাইট হবে, আর যদি সমুদ্রের ধারে বা লবণাক্ত মৃত্তিকা বলে লবণাম্ব সেটা হচ্ছে হ্যালোফাইট। এখানে অম্লমৃত্তিকায় যেটা হয় সেটা আলাদা হবে, এটা অক্সিলোফাইট হবে। যেমন শিলাগাত্রে জন্মালে সেটা রিসোফাইট। এরকম কয়েকটা মৃত্তিকার নাম তোমাদের মৃত্তিকা চ্যাপ্টারতে, উদ্ভিদের নাম কিন্তু মৃত্তিকা চ্যাপ্টারে দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। তোমাদের টেক্সট বইয়ের নিচের দিকে কিছু কোড করে লেখা রয়েছে। ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে মন্ট্রিল চুক্তি। ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি। আমি একটা ট্রিক্স বলতে পারি এটা মনে রাখার জন্য। এটা ওজন মানে কি? ওজন মানে ভর, তাহলে ওজন মানে ভর, আর এখানে হচ্ছে মন্ট্রিল মানে মানে হচ্ছে কি 1 মন মানে 40 কেজি। তাহলে মনটা হচ্ছে কি না ওজন সম্পর্কিত, তাহলে ওজনই তো করি আমরা 1 মন 40 কেজি। তাহলে এখানে মনে রাখবে যে ওজন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। ওজনের সঙ্গে মনের বা 40 কেজির একটা সম্পর্ক, তাহলে সেটা হচ্ছে ওজন আর হচ্ছে মন্ট্রিল চুক্তি। পরে হচ্ছে 11 নম্বর কোশ্চেন, কোনো বৃহদায়তনের ভৌগোলিক পরিবেশের প্রজাতির বিভিন্নতাকে বলা হচ্ছে গামা। বৃহৎ অঞ্চল বললে সেটা আসবে গামা, আর যদি একদম ক্ষুদ্র অঞ্চল হয় সেটা হবে আলফা। মনে রাখবে যে গামা বৈচিত্র্য মানে হচ্ছে বৃহৎ এলাকায়, যেমন ব্রাজিল, ভারত, এগুলো সব গামা বৈচিত্র্যের মধ্যে পড়ে। 12 নম্বর হচ্ছে বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে। বিপদের লক্ষণ মানে যেগুলো বিপদগ্রস্ত প্রাণী সেটা হচ্ছে রেড ডাটা বুক, আর যেগুলো বিপদ থেকে রক্ষা করা হয়েছে সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক। পরে আছে কোশ্চেন, যেখানে রয়েছে 4 নম্বর কোশ্চেন, কানহা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত কোথায়? এটা একটা মনে রাখার ট্রিক্স হয়েছে। যেমন যদি মাথাটাকে আমরা পুরো একটা অঙ্গ ভাবি বা একটা দেশ ভাবি বা পুরো পৃথিবী ভাবি, তাহলে মাথার মাঝ বরাবর কী আছে? কান আছে। মাথার মাঝ বরাবর কান, তাহলে সেটা হচ্ছে কানহা। তাহলে কানহা কোথায় আছে? মধ্যপ্রদেশে। তাহলে কানহা বা কানটা কোথায় আছে? মাঝে আছে, আমাদের মাথার মাঝামাঝি, তাহলে সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশে কানহা অবস্থিত। এখানে বাঘ সংরক্ষণ করা হয়। পরে রয়েছে 19 নম্বর কোশ্চেন, খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাতের স্বাভাবিক তুলনায় কম হয়, অর্থাৎ এখানে যখন 75 সেমির বৃষ্টিপাতের কম হয় তখন সেটাকে শুষ্ক অঞ্চল বা খরা অঞ্চল হিসাবে ধরা হয়। পিঙ্ক কালার ওয়ার্কার যুক্ত কোথায়? তৃতীয় স্তরের কর্মীদেরকে পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয়। এখানে রয়েছে পরে কোশ্চেন, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে আইসোটিম। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, একদম কমন কোশ্চেন।
তো এই কোশ্চেনটা একদম কুইজের কোশ্চেন, একদম হালুয়া কোশ্চেন। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে ম্যানিলায়, অপশান বি অ্যান্সার হবে। পরেরটা আছে দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতের যে প্রকল্পটি গৃহীত হয়, দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতের যে প্রকল্পটি গৃহীত হয় তা হলো, এর অপশান সি অ্যান্সার হবে অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড এটা অ্যান্সার হবে। আর নেক্সট কোশ্চেন রয়েছে, এর কোশ্চেন সুয়েজ খাল বা সুয়েজ খাল ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে কাকে? লোহিত সাগরকে। তাহলে ভূমধ্য সাগর এবং প্লাস লোহিত সাগর, এটা হচ্ছে সুয়েজ খাল। পরে পৌর বসতি উদ্ভবের প্রথম পর্যায়, এটা হচ্ছে ইওপলিস। তোমরা তোমাদের টেক্সট বই দেখবে, পরপর সাজানো আছে। প্রথমে আছে ইওপলিস, তারপরে আছে পলিশ, এভাবে পরপর স্টেপগুলো সাজানো আছে। প্রত্যেকটি স্টেপ পড়ে রাখবে, এই তথ্যটা কিন্তু পরীক্ষাতে পড়ে, বড় কোশ্চেন দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন, ভারতের বৈদ্যুতিক ভোট যন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক যেটি অবস্থা, অর্থাৎ ইলেকট্রনিক শহরের সাথে জড়িত হলে সেটা ব্যাঙ্গালোরে হবে। ইলেকট্রনিক প্রোডাক্ট যদি আসে সেটা অ্যান্সার হবে ব্যাঙ্গালুরু। এখানে বড় কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিই। কাস্ট অঞ্চলের ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলি চিত্র আলোচনা করা, অর্থাৎ গঠিত মানে কি? সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলি হয় সেগুলো চিত্র আলোচনা করতে হবে। উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র আলোচনা করতে হবে। আর এখানে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের বিভিন্ন পর্যায়। পরে কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের প্রভাব, গ্রিন হাউসের যে ক্ষতিকর প্রভাব সেটা আলোচনা করো। জলবায়ু অঞ্চলের সংজ্ঞা, ওটা ইম্পর্টেন্ট নয়। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলো আলোচনা করো, ভালো কোশ্চেন। পরে রয়েছে এই ক্ষুদ্র আর হচ্ছে বৃহৎ পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞাটা পড়ে রাখবে। আর ব্যাঙ্গালোর হচ্ছে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ। এখানেও এইগুলো বড় কোশ্চেন, অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে নাই। তাহলে এর সঙ্গে সঙ্গে আমি শেষ করলাম 90 পেজের ভূগোলের এমসিকিউগুলো। তোমরা ভালো করে পড়ে দেখবে আর ভিডিওটা বারবার চালাবে, কারণ তোমরা যদি দেখো আর শোনো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ থাকবে, অর্থাৎ দীর্ঘদিন মনে থাকবে। দেখা এবং শোনা দুটো যদি একসঙ্গে হয় তবে অবশ্যই সে পড়াটা বেশি দিন মনে থাকে। তোমরা এভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।